পশ্চিমবঙ্গে কাজের অভাব আছে, কিন্তু পশ্চিমবঙ্গের যে এই যে আমার মহিলারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, কাজের অভাব বলতে কি, কাজ তৈরি করতে হবে। কাজের পশ্চিমবঙ্গে অভাব নেই, কাজ তৈরি করতে হবে। আজকে দেখো, আমি 88,000 ছেলে মেয়েদের কাজ দিয়েছি, তাদের ভবিষ্যৎ তৈরি করেছি, ঠিক আছে, এবং আমি কাজ তৈরি করেছি। এই যে অগাধ দেখতে মানে হাজার 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 আমার মহিলা, আজকে 1.5 লক্ষ মহিলা, আমি সেই 1.5 লক্ষ মহিলাকে কাজ দিয়েছি। এখানে নানা করে 4-5 হাজার মহিলাকে কাজ দিয়েছি, ঠিক আছে। এই যে কাজগুলো আমি তৈরি করেছি, পশ্চিমবঙ্গে কাজের অভাব নেই। আর এই রহস্য হচ্ছে এইটা, আমরা সবাই মিলে 14 বছর যুদ্ধ করেছি। যুদ্ধ করার পর যে পরিকল্পনা নিয়েছি যে দেশের মেয়েরা আমার যে পরিবার, তারা আমার এই দেশ পুরো আমার পরিবার। আমি এখানে কোনো রকমভাবে রাজনৈতিক আসছি না, এটা আমার পুরো পরিবার। এই পরিবারকে আমি কাজ দিতে পেরেছি, এই যে দিচ্ছি, এটাই আমার কাছে অনেক পাওনা। এই হচ্ছে এটা রহস্য। আপনি তো একটা 5টা ফর্মুলার কথা বলেছেন, সেটা রাজনৈতিক ব্যবহার করছে। এই যে 5টা ফর্মুলা আমি ব্যবহার করেছি, এই যে আমার 5টা ফর্মুলা, এই 5টা ফর্মুলা 14 বছরের ফর্মুলা। প্রথম ফর্মুলা হচ্ছে অসহায় যুবক যুবতী কী করে ভবিষ্যৎ তৈরি হবে। দ্বিতীয় ফর্মুলা হচ্ছে আমার যে দেশের মানুষ, এই যে দেশের মানুষ ঘরে বসে কিভাবে হচ্ছে 2-4 হাজার 5 হাজার 10 হাজার রোজগার করতে পারবে। তৃতীয় ফর্মুলা হচ্ছে মসজিদ থেকে কিভাবে মানুষের হচ্ছে কাছে গিয়ে এবং উপকার করা যায় এবং ভবিষ্যৎ তৈরি করা যায়। চতুর্থ ফর্মুলা হচ্ছে এইটা যে আমরা খেলার মাধ্যমে, খেলকুদের মাধ্যমে, ক্রীড়ার মাধ্যমে কিভাবে দেশের মানুষের ভবিষ্যৎ তৈরি করা যায়, এইটাই হচ্ছে। আর পঞ্চম সবথেকে মহত্বপূর্ণ হচ্ছে আমার এই দেশ একটা সংগঠিত এবং হচ্ছে মজবুত দেশ। এই মজবুত দেশে আমরা যদি প্রত্যেকে কাজ করতে যেতে চাই, তাহলে কিন্তু সব জায়গায় ক্ষুদ্র শিল্প এবং বাড়িতে বাড়িতে কাজ দিতে হবে। সেটা যে আমার একটা বড় ফর্মুলা, এই ফর্মুলা ভেঙে পড়লে এই ফর্মুলা কাজ করবে। কিন্তু দেশের মানুষ, দেশের বড় বড় নেতারা, বড় বড় পার্টি এই ফর্মুলা ইউজ করতে চাইছে। এই যে ফর্মুলা তারা ইউজ করবে, তারা যে দেশের বলছে আমরা পুরো মানুষের হচ্ছে আমরা ভবিষ্যৎ তৈরি করে দেবো, তাদের চাকরি দেবো, সেটা কোথা থেকে দেবে? তাদের কাছে ফর্মুলা আছে, আমার কাছে ফর্মুলা আছে, আমরা দিয়েছি অলরেডি, করে ফেলেছি আমরা। এই জন্য আমি বলছি, এই যে 5টা ফর্মুলা, এই 5টা ফর্মুলা লাগিয়ে কিন্তু আমি এইসব তামাম কাজগুলো করেছি, ঠিক আছে। আমার এই যে আমার অসহায়, সবাই আজকাল অসহায় কেউ বলছি না। আমি সবাইকে যখন কাজ দিই, তারা কিন্তু সবাই হচ্ছে একদম মজবুত। আমি প্রত্যেককে বলবো, প্রত্যেক আমার হচ্ছে কমিটির সদস্যদের বলবো যে তারা কেউ আর আজ থেকে অসহায় নয়। আর এই 5টা ফর্মুলা হচ্ছে এই ফর্মুলা। দেখুন, রাজনৈতিক বাধা কোনো রকম আসার নেই। কোথাও থেকে কিছু জায়গায় আসছে, তাদের সঙ্গে গিয়ে কথা বলছি, তারা চুপ হয়ে যাচ্ছে। আর রাজনৈতিক বাধা বলতে দেখো, আমি তো কারো হচ্ছে নিয়ে কিছু করছি না, আর রাজনৈতিকের সঙ্গে আমি সাহায্য কিছু নিচ্ছি না, ঠিক আছে। তবে অনেকে বলছে আমি নাকি পার্টি করছি। যদি কোনোদিন পার্টি করি, আর পার্টি যদি কোনোদিন করি, এই মহিলারাই হবে আমার সব, এবং আমার দেশের যে সন্তান আমার আছে তারাই হবে সব। এবং যদি কোনোদিন পার্টি বাড়িজ করে ফেলি, যদি কোনো চেয়ার থাকে, একটা চেয়ারের 4টে পা, আমি একটা পা হয়ে দাঁড়াবে আমার সমস্ত মহিলাগণ, তখন কিন্তু সামলানো মুশকিল। অতএব আমার মহিলাদের, আমার ছেলেদের, আমার মেয়েদের কেউ কোনোভাবে যদি অত্যাচারিত করে, তাহলে কিন্তু সেখানে আমার 1.5 লাখ মানুষ সেখানে পৌঁছে যাবে, তার প্রতিবাদ করে। আপনি একটু একটা বক্তব্য বলুন, 100 দিনের কাজ বন্ধ, সেক্ষেত্রে এটা কতটা সাহায্য করবে? শুনুন, 100 দিনের কাজ বন্ধ নয়, বন্ধ করে দেওয়া হয়েছে। আমি কোনো রাজনৈতিক দলের হয়ে বলছি না, ব্যক্তি হিসেবে বলছি। আমি ব্যক্তিকে আক্রমণ করছি। মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আমার দেশের 100 দিনের কাজ তুলে দিয়েছেন। উনি টিভিতে বলেছিলেন যে 100 দিনের কাজ বন্ধ করে দিব, তো আপনি বন্ধ করে দিয়েছেন। উনি আমার এই 100 পরিবার, মানে 1 লাখ পরিবার, তার সাথে 1 কোটি পরিবারের জীবন ধ্বংস করে দিয়েছেন উনি। এই 100 দিনের কাজ করে দেশের মানুষরা, দেশের অসহায় পরিবাররা ভালো করে দুর্গাপুজো করতো, ভালো করে ঈদ মানাতো, সেগুলো মসৃণ হয়ে গেছে। যার জন্য ব্যক্তিগতভাবে আমি অনেক আক্রমণ করছি। শুভেন্দু বাবু, আপনি যদি আমার হুগলি জেলায় কোনোদিন আসেন,
আপনার সামনে আমি করব, আর আপনাকে বুঝিয়ে দেবো আপনি যে এই আমার দেশের সর্বনাশটা করলেন কিসের জন্য করলেন। শেষ প্রশ্ন, রাজনীতি এখন দুটো থেকে ভোট হয়ে গেছে, কোন দিকে হাওয়া হয়ে আপনার মনে হচ্ছে? দেখুন, হাওয়া বলতে যারা ভালো কাজ করেছে তাদের দিকে হাওয়া যাবে। যারা দেশে ভালো কাজ করেছে সেটা তোমরাও যেন দেখতে পাচ্ছ, বুঝতে পারছো। এই সম্বন্ধে আমি বেশি কিছু বলতে পারবো না, খালি কয়েকটা কথা এই সম্বন্ধে বলবো যে দেশ সুরক্ষিত থাকুক, আর দেশের মানুষ যাকে নিয়ে আসবে আশা রাখি তাকে মতদান করবে। বাস। আগামী দিনে আমি কি বার্তা দেবো? আগামী দিনে বার্তা দেবো আমার মহিলাদের, আমি বেশি রোজগার করার জন্য আমি এদের হচ্ছে মানে আগে আমরা বেশি মাল দেওয়ার চেষ্টা করব, এবং প্রত্যেকে সুখে থাকুক, প্রত্যেকের কোনো অসুবিধা। হ্যাঁ, এইতে অলরেডি 68,000 পরিবার লাভবান হয়েছে, আর আমরা যাদের ভবিষ্যৎ তৈরি করেছি তারা 88,000 পরিবার লাভবান হয়েছে। এবং আগে হবে আমাদের যে টার্গেট, সারা পশ্চিমবঙ্গ নিয়ে সারা ইন্ডিয়ার টার্গেট হচ্ছে 6 কোটি মহিলাদের স্বাবলম্বী করা। PFSI স্যার এইদিকে একটা প্রশ্ন আছে। পশ্চিমবঙ্গে কাজের অভাব আছে, কিন্তু পশ্চিমবঙ্গের যে এই যে আমার মহিলারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, কাজের অভাব বলতে কি, কাজ তৈরি করতে হবে। কাজের পশ্চিমবঙ্গে অভাব নেই, কাজ তৈরি করতে হবে। আজকে দেখো, আমি 88,000 ছেলে মেয়েদের কাজ দিয়েছি, তাদের ভবিষ্যৎ